ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবার মধ্যে 119 নং আয়াত আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, আমার বান্দার, আমার প্রিয় বান্দা, ইমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদী যারা তাদের সঙ্গী হও। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, শুকরিয়া, আল্লাহ পাক রাস্তাও বাতায় দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, হে ইমানদার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস এই কথা বলে ডাকছেন। আল্লাহ সকল বান্দাদেরকে যখন বলেন, আর আল্লাহর প্রিয় বান্দা, স্পেশাল বান্দা যারা ইমানদার বান্দা, তাদেরকে সুন্দরভাবে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা, যারা আমার প্রতি, আমার রাসূলের প্রতি ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ঈমানের উপর থাকার জন্য আল্লাহর ভয় অপরিহার্য। আপনি যদি আল্লাহকে ভয় না করেন, আপনার ঈমান হালকা হয়ে যাবে, না কোনো সময় চলে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ সতর্ক করছেন অনেক জায়গায়, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, খোদাভীতি অর্জন করো। এখানে তাকওয়া, খোদাভীতি অর্জন করব কোথায়? আল্লাহ ঠিকানা বলে দিলেন, কোনো মা'আস সাদিকিন, আমার যারা বিশ্বস্ত বান্দা, যারা সাদিক, তাদের সঙ্গী হও, তাদের সহচর্য গ্রহণ করো, তাদের সোহবতে যাও। তাদের সোহবতে যদি যাও, তাদের কাছে যাও, তাদের সঙ্গী হও, তাহলে তাদের সোহবতে যাইয়া তোমার অন্তরে আমার ভয় জাগবে। বলেন না সুবহানাল্লাহ। সেই তাকওয়া পাওয়ার জায়গা আল্লাহ বলে দিলেন। আল্লাহর বিশেষ বান্দা যারা সাদিকিন, আল্লাহ বলছেন এখানে তাফসীর রুহুল বয়ানের ভিতরে বলছেন, মাশায়েখে তরিকতের মাশায়েখ যারা, তরিকতের মাশায়েখ যারা, তাদের সাথে সঙ্গী হও, তাদের সাথে থাকো। আউলিয়া কেরাম যারা, তাদের সঙ্গী হও। তা আল্লাহ পাক বলতেছেন, আমার ওলি যারা, আমার বন্ধু যারা, তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সহচর্যে যাও, তাদের সোহবতে যাও। তাদের সাথে যখন থাকবা, তাদের দেখা দেখি যখন তুমিও ওইভাবে চলার চেষ্টা করবা, আমল করবা, তখন তোমার অন্তরে পরিপূর্ণ আমার ভয় জাগবে। তুমি তাকওয়াবান হইবা, খোদাভীরু হইবা, এবং ওই আমার বন্ধু যেমনি আমার প্রিয় হয়েছে, তোমরা তেমনভাবে আমার প্রিয় পাত্র হইতে পারবা। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ আমাদেরকে তার বিশেষ বান্দা ওলিদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ আদেশ দিলেন, অকুনু মা'আস সাদিকিন, তোমরা আমার বিশেষ বান্দাদের সঙ্গী হয়ে যাও, সোহবতে যাও। সুতরাং আল্লাহর ওলিদের কাছে যাওয়া, তাদের নিকট যাওয়া, এটা আল্লাহর আদেশ। ঠিক কিনা জোরে বলেন? এখন যারা বলে ওলি আবার কি, তারাও যেমন আমরাও তেমন। সুতরাং পীর মুর্শিদ আবার কি, পীর সাহেবের কাছে যাইতে হবে কেন? কোনো দরকার নাই। এটা হলো আল্লাহ বিরোধী কথা, রাসূল বিরোধী কথা। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের বিষয়ে বিভিন্ন আলোচনা করেছেন। বিগত এক জুমা তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ রাসূল হাদিস শরীফেও বলেছেন বিভিন্নভাবে। ইলমে তাসাউফ যে একটা আছে, একটা গোপন এলেম যে আছে, তরিকতের যে শিক্ষা, সেটা আল্লাহ রাসূল হাদিসের পাকে বলেছেন। আল্লাহ কুরআনুল কারীমে তার দৃষ্টান্ত রেখেছেন। এই বিষয়টি আজকে একটু তুলে ধরে এটি জানার চেষ্টা করবো, যাতে করে আমাদেরকে কেউ বিভ্রান্ত করতে না পারে যে আবার এমনি তাসাউফ কি, এলমে মারিফাত, এগুলো কিছু নাই। এইভাবে সমাজে যারা বিভ্রান্ত ছড়াচ্ছে, যেন তাদের ওই বিভ্রান্তির মধ্যে পড়ে আপনারা যেন গোমরা না হয়ে যান, একটু সতর্ক থাকবেন। এই জন্যই একটু কষ্ট করা।
যে বিষয়টা ধরে একটু ক্লিয়ার করার চেষ্টা করি, যাতে করে আপনারা সতর্ক হতে পারেন। আল্লাহ পাক এই ফিতনা ফ্যাসাদের যুগে যেন আমাদের ঈমানকে হেফাজত করে। সকলে বলি আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, روي عن النبي صلى الله عليه وسلم قال الله تعالى হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, ইরশাদ করেন, قال الله تعالى, হাদিস কুদসি আল্লাহর কথা রাসূল বলতেছেন, قال الله تعالى, আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না আউলিয়াই মিন ইবাদি, আমার বান্দাদের ভিতরে একটা অংশ রয়েছে আমার ওলি। বলেন না আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ বলতেছেন মিন ইবাদি, আমার বান্দাদের মধ্যে একটা অংশ, মিনে তাবিজ, কিছু অংশ আমার বান্দা অনেক। আমরা তো সবাই আল্লাহর বান্দা, ঠিক কিনা ধরে বলেন। তা আল্লাহর বান্দাদের ভিতরে আল্লাহ বলতেছেন ইন্না আউলিয়াই, আমার কিছু ওলি আছে, বন্ধু আছে, আল্লাযিনা ইয়াযকুরুনা বিযিকরি, যারা আমার স্মরণ করে, ইয়াযকুরুনা বিযিকরি, সবসময় আমার জিকিরের মধ্যে থাকে। এই জন্য দেখবেন যে কোনো আল্লাহর ওলির দরবারে যান, সবক নেন, যখন আল্লাহর ওলির হায়াতে বয়াত হবেন, আপনি কিছু ওজিফা দিবে, ঠিক কিনা জোরে বলেন। আপনার সকালে সন্ধ্যায় 5 ওয়াক্ত নামাজের সাথে এই ওজিফাগুলো জড়িত থাকে, ঠিক কিনা ভাই? যারা তরিকত নিয়েছেন, এখানে আমার ভাই অনেকে আছেন, যে 5 ওয়াক্ত নামাজের পরেই, ফজরের পরে এই ওজিফা, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশারের পরে এই ওজিফা, যাতে আপনার নামাজও ঠিক থাকে, ওজিফাও ঠিক থাকে, ঠিক কিনা জোরে বলেন। কারণ নামাজ বাদ দাও, ওলিরা বলে না এটা করো, কারণ ওজিফাগুলো দেয় নামাজের পরেই। আর নামাজ তো অবশ্যই লাগবে। আল্লাহর ওলি হওয়ার জন্য যে পিছনে কত কয়জন আলোচনা করলাম, ইবাদত কেমন করতে হয়েছে, গৌসবা কেমন করেছেন, ওলিরা ইবাদত করতে করতে আল্লাহকে সন্তুষ্ট করেছেন, ফরজ ওয়াজিব তো করেছেন, নফলের মধ্যে ডুবেছিলেন, ঠিক কিনা ধরে বলেন। সুতরাং নামাজ বাদ দিবেন কীভাবে? তার নামাজের সাথেই আপনার ওজিফাগুলো দেওয়া হয়, এর সাথে দেওয়া হয় কিছু জিকির দেওয়া হয়, নফি ইসবাতের জিকির দেওয়া হয়। এই জিকির আল্লাহর ওলিরা দেয়, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং আল্লাহ বলতেছেন আমার কিছু স্পেশাল বান্দা আছে, ইয়াযকুরুনা বিযিকরি, যারা আমার জিকিরের মধ্যে রত থাকে, জিকিরের মধ্যে থাকে, ফিকিরের মধ্যেই থাকে, আমার স্মরণের মধ্যেই থাকে। আল্লাহ বলেন আমিও আযকুরু বিযিকরিহিম, আমি আল্লাহ তাদের স্মরণ করি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকির যারা করে, আল্লাহকে যারা স্মরণ করে, আল্লাহ তাদেরকে কি করেন? স্মরণ করেন। বলেন না সুবহানাল্লাহ। তাই আল্লাহর স্পেশাল বান্দা আল্লাহর ওলি, এই জিকির আল্লাহর ওলিরা শিক্ষা দেয়। সুতরাং ওলির সোহবতে গেলে জিকির শিখতে পারবেন। এখন কিছু গোপন ওলি, আল্লাহ রাসূল বলতেছেন কিছু আল্লাহর বান্দা আছে স্পেশাল। কেমন? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রুব্বা আশআশা আকবারা, রুব্বা আশআশা আকবারা, আল্লাহর এমন অনেক বান্দা আছে, আশআশা কয় চুলগুলো এলো মেলো, আচরণ না কিছু না, আকবারা দুলা, শরীরে চুলে মাথায় দুলা মাখা, মাথুইন বিলাবা, তারা যদি তোমার কারোর দরজায় আসে, দরজায় এসে দাঁড়ায়, তো পাগল বইলা দূর দূর করে তাড়ায় দেওয়া হয়, তাদেরকে তাড়ায় দাও তোমরা। আল্লাহর কিছু বান্দা আছে এমন বান্দা, যারা শরীরে ময়লা ধুলা লাগানো, মাটি লাগানো, জামা কাপড় ময়লা, চুলে এলোমেলো উষ্টু টুষ্টু, তার বাড়ির দরজায় যদি দেয়, দরজা খুলে যদি সুরত দেখে থাকে তো দূর 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 করে তাড়াই দেয়, পাগল মনে করে। হয় এর দেখে সাধারণ পাগল মনে করেও না। লাওয়াকসা মাল আল্লাহ লাভার রাহু, আল্লাহর এমন পাগল যারা, লাওয়াকসা মাল আল্লাহ লাভার রাহু, যদি আল্লাহর নামে কোনো কিছু কসম খায় অবশ্যই আল্লাহ ওইটা পূরণ করতে দেন। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর নামে যদি কোনো কসম খায় বলে, আল্লাহ অবশ্যই ওই পাগলার ওই কথা আল্লাহ পূরণ করে দেবেন। আল্লাহর সাথে এমন হট কালেকশন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাস্তাঘাটে ভাই পাগল দেখলে কিছু করেন না। আমার এক ওস্তাদ পাইছিলাম, আল্লাহ আল্লাহ এন্তেকাল করে গেছে, ব্রাহ্মণবাড়িয়া কাজিয়া তৈবি আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিলেন মুহাম্মদ আব্দুল হক রহমতুল্লাহ আলাই। আমাকে খুব ভালোবাসতেন। কাজিয়া থেকে আবার অসহার পর চট্টগ্রাম জামিয়া আহমদিয়া নিয়ে গেছিলেন, সেখানেও এলমের খেজমত করেছেন, হাদিসের খেজমত করেছেন। হুজুর অনেক নকশবন্দিয়া তরিকার ছিলেন। তো হুজুরকে একদিন জিজ্ঞাসা করছেন, হুজুর নকশবন্দিয়া এই তরিকাটা কেমন? নকশবন্ধ মানে নকশার মধ্যে বন্ধ, অনেক গোপন কথা আমাদের বলছে ক্লাসে, নিজের ব্যক্তিগত জীবন থেকে অনেক কথা বলছে। এই জন্য ওস্তাদের কাছে তো শিখা হয়, এমন ওস্তাদ পাইলে শিখা হয়। এই জন্য আল্লাহ রাসূল বলে, আল ইলমু দ্বীন, ইলম হচ্ছে দ্বীন, ফানজুরু আম্মান তাখুযুন হাযাদ দ্বীন। আগে লক্ষ্য করো কার থেকে দিন গ্রহণ করছো, তার সাথে কার লাগে তাওয়াল্লুক। তোমার ওস্তাদকে আগে ওস্তাদকে দেখো, ওস্তাদ যেমন শাগির্দ হইব তেমন, ঠিক কিনা? এই জন্য ওস্তাদ ধরার আগে বুঝতে শুনে ওস্তাদ ধরো। তা হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর নকশবন্দিয়া তরিকা তার খুব সম্ভব চাচা কি চাচতো ভাই খুব সম্ভব তার প্রিয় মুসলিম, তার পরিবারের মধ্যে ছিলেন। অনেক পরীক্ষা করছেন তাকে, আমাদের কাছে অনেক কথা বলছে পরীক্ষার বিষয়ে। তাই হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর নকশবন্ধ এই তরিকাটা, বাবা নকশবন্ধ ফার্সি শব্দ, নকশা বন্ধ মানে বন্ধ, নকশার মধ্যে বন্দি থাকে। এটা হইল তারা এই তরিকাতে যারা চর্চা করে তারা সবসময় আল্লাহর নকশার মধ্যে বন্দি থাকে। যেমন আমাকে মেসাল দিল, কয় যেখানে দিকে তাকায় সব দিকে আল্লাহ আল্লাহ দেখে। তখন মেসাল একটা দিল, সময় তো আর হয় না ভাই এত কথা। আচ্ছা তারপর বোঝার জন্য বলছি একটু, তারপর এদিকে আসবে। ওস্তাদ মেসাল দিল, দেখো আগে পাখি শিকারের প্রশিক্ষণ দিত গ্রাম অঞ্চল, আমরা দেখেছি আগে পাখি শিকারের লোকজন যাইতো, তারা ওই গুলেলের মতন মারতো বা তীর দিয়ে আস্তে আস্তে মারতো। তখন পাখির শিকার ওস্তাদের ট্রেনিং দিচ্ছে, একজনের গুলেল ফিট করে তীর ধরে ফিট করে বলে, দেখো তো পাখির কি কি দেখতেছ? কয় আমি একটা গাছ দেখি, গাছের মধ্যে পাখি বসা দেখতেছি। আচ্ছা, আর একজনে জিজ্ঞাসা করলো, তুমি কি দেখো? আমি দেখি একটা ডাইলের মধ্যে একটা পাখি বসে দিয়েছি, আর কিছু দেখবেন আর দেখি না। আর একজনে জিজ্ঞাসা করলো, তুমি কি দেখতেছো? আমি দেখতেছি পাখির মাথাটার একটা চোখ শুধু দেখি, আর কিছু দেখো? আর কিছু দেখি না। এখন ওস্তাদ শাইখ ওস্তাদ বলতেছে, বাবা দেখো তিনজনের কথা সত্য, গাছের ভিতরে পাখি পুরাই দেখতেছে। ওই ব্যক্তি আমি গাছ না শুধু পাখি দেখতেছি, আর একজন বলে আমি পাখির মাথার আর চোখ দেখতেছি, আর কিছু না। অর্থাৎ পুরাটাই কিন্তু তার নজরে, কিন্তু তার খাস নজর থাকবো কোন জায়গায়, যে শিকার করবো কোন জায়গাটা শিকার করব, যে তীর মারবো সে তীর কোন জায়গায় মারবো ওই জায়গাটাকে তার কি করতে হইব, নজর আনতে হইব। যে পুরা গাছ পাখি দেখতে সে হলো নতুন, মানে কিছুই আয়ত্তে আনতে পারে নাই। আর যে শুধু পাখির মাথা চোখ দেখে সে আসল ট্রেনিং প্রাপ্ত, যে ওই জায়গায় তীরটা মারবো, ওই সোজা পাখির মাথাটা মারবো, ওই বরাবরই চাই আছে, তাকাই আছে, সই করেছে ওখানে, গাছ পাখি সব আছে, কিন্তু ওদিকে নজর নাই, নজর ওই জায়গায়। নকশবন্দিও বোঝনি, পৃথিবীর গাছপালা তরুলতা সব তোমার সামনে, তোমার নজর থাকবে কি আল্লাহ, তোমার নজর আল্লাহ থাকবে, তুমি সামনে সব তুমি তাকাই মানা, শুধু আল্লাহর দিকে তাকাও। ভাই এটা খুব কঠিন। নকশবন্দিয়া এই মেসাল দিয়ে হুজুর ধরাই দিলেন, দেখো পাখি শিকারের কারির সামনে গাছ পাখি সবই আছে, কিন্তু নজর পুরা দিলে তো পাখি শিকার করতে পারবো না। তোমার নজর দিলে এখান থেকে তীর মারবো ওই বরাবর। তোমার আল্লাহকে পাইতে চাও, আল্লাহর সৃষ্টি দেবো সবই তোমার সামনে, ওদিকে তো নজর করলে হবে না, নজর দিবে আল্লাহর দিকে। তো এই জন্য যাই হোক অনেক কথা আছে গোপন। তো
তাহলে হুজুর আমাকে একটা আমাদের বলছিলেন যে বাবা এই পাগলের কথা থেকে আসলাম, যে রাস্তাঘাটে কোনো পাগল দেখলে বাবা ঢিলা ডুলা দিস না, কিছু করে পাগলের বেশি পাগল থাকো, কারণ এই পাগলের ভিতরে অনেক পাগল আছে আসল পাগল। তখন এই চিনার একটা আলামত ছিল, বলছিল পরে বলবার হুজুরকে নিতে পারি নাই। তাই আল্লাহওয়ালা পাগল অনেক বেশে চলে। আবদাল যারা, তারা বিভিন্ন শুরুতে বিভিন্ন জায়গায় চলাফেরার ক্ষমতা রাখে। মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছিলেন যে বাবা আমাকে পরীক্ষা করার জন্য আমি একবার সম্মুখীন হইলাম। তিনি মসজিদে এতেকাম নিয়েছিলেন। তো এতেকাম অবস্থায় রাতে সেহরি খাইয়া ওই ভাতটা পুরা খানা রয়ে গেছে কিছু। তো একজন দিনের বেলা একজন পাগলের মতো আসছে, আর অনেক শিব, সেটা মসজিদে বলতেছি না, যাই হোক অনেকে বুঝতে পারবেন না, বিভ্রান্ত হবেন। অনেক ভাবে মানে যাতে তার রাগ হয়, এই ধরনের অবস্থায় এক পাগলের মতো আসছে এক ব্যক্তি, আইসা কয় বাদ দে। তো হুজুরে কয় সেই রেখে ভাত রয়েছে, রোজার মধ্যে দিনের বেলা ভাত চাইছে, খাও, যে রাগ করে নাই, যে রোজার মধ্যে ভাত খাইতে আইসো। তো হুজুরে ভাত দিয়েছে, ভাত না নিয়ে যাও, গেছে। আরও কিছু ঘটনা আছে, আমি বলছি না এখানে আর কি। পরে এতেকাপ শেষ করে যখন বাড়িতে গেছে, তখন হুজুরের প্রিয় মসজিদ ছিল কোনো চাষাকে চাষতে পারে, যেটা বলছিলাম। তখন কয়ে কিরে কী অবস্থা, কেমন হইলো, কেমন খাটালি, কেমন হইল? কয় পরীক্ষা নেওয়ার না যে মেরেছে এমনি হয়েছে, আমি কি করতাম? পরীক্ষা নেওয়ার না যিনি পরীক্ষা যে মেরেছে আমি তেমনি, আমার তো কিছু করার নাই। তখন গোপন কথা কয় জানো কে গেছিল? কয় শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ গেছিল তোর কাছে। আর অনেক কথা আমাদের বলছে আল্লাহর। যাই হোক, তো এই যে পাগলের কথা আল্লাহ রাসূল বলছে যে পাগলের বেশ ঘরে আসলে তারাইয়া দাও, কিন্তু আল্লাহর সাথে এমন মহব্বত কানেকশন, লাভাক সামাল আল্লাহ আবার রাখছে, আল্লাহর নামে কসম খাই কিছু বলে আল্লাহ অবশ্যই অবশ্যই তার কথা পূরণ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। এমন সম্পর্ক হট কালেকশন আল্লাহর সাথে তাদের রয়েছে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যারা ইলমে তাসাউফ অস্বীকার করে, গোপন জিনিস অস্বীকার করে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انزل القرآن على سبعة أحرف لكل آية منها ظاهر وباطن ولكل حد مطلع। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উনজিলাল কুরআনু আলা সাবাতে আহরুফিন, যে কোরআন 7টা হরফে নাজিল হয়েছে। এর অর্থ হলো 7টা আহকাম বা 7টা ভাষায় নাজিল হয়েছে। অনেক কথা সেদিকে আমি যাব না, আমার উদ্দেশ্য এখানে লিকুল্লি আয়াতিন মিনহা যাহরুন ওয়া বাতনুন, প্রতিটা আয়াতের দুইটা দিক, একটা জাহিরি একটা বাতিনি। লিকুল্লি আয়াতিন, প্রত্যেকটা আয়াত, মিনহা কোরআনের, যে কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত, যাহরুন ওয়া বাতনুন, একটা জাহিরি দিক একটা বাতিনি দিক, একটা জাহিরি অর্থ আছে একটা বাতিনি অর্থ আছে। লিকুল্লি হাদ্দে মুত্তালা, প্রত্যেকটা পরিভাষা জানার আলাদা স্থানও আছে, বলেন না সুবহানাল্লাহ। জাহিরি অর্থ জানার জন্য মাদ্রাসা, কিতাবপত্র, তাফসীর, হাদিস গ্রন্থ রয়েছে। বাতিনি অর্থ জানার জন্য ওই গোপন যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা ইলমে আসরার যারা পেয়েছেন, তাদের সঙ্গী হইতে হয়, সোহবতে যাইতে হয় পাওয়ার জন্য। আল্লাহ সেটা নজির রেখেছেন কোরআনে, আমি যাব একটু পরে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস
বর্ণনা করেছেন, আল্লাহ রাসূলের থেকে নিয়ামত পেয়েছেন, তিনি বলে যেতেন, মনে রাখতে পারতেন না কিছু। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সাথে থাকি, আপনার হাদিসগুলো মনে রাখতে চাই, কিন্তু শুনি ভুলে যাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তোমার চাদরটা প্রশস্ত করো, খুলে ধরো। আবু রাদিয়াল্লাহু আনহু চাদর এমনি খুলে ধরলেন সামনের দিকে, আল্লাহ রাসূল দম করে দিলেন, তারপর বললেন, এটা তোমার বুকের সাথে মিলিয়ে রাখো। চাদরটা বুকের সাথে মিলিয়ে নিলেন। আবু রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর থেকে একটা সামান্য কিছু আমার থেকে ছুটে যায় নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি নিয়ামত দিলেন, এই নিয়ামতই আল্লাহর ওলিরা পেয়েছে। এটা হলো ওই নিয়ামত, গোপন নিয়ামত, বুঝছেন? এটা অবশ্য আল্লাহর ওলিরা এটাই যে আল্লাহ রসুল থেকে নিয়ামত পেয়েছেন, এটা এইভাবে চলে। তাবুরা বলতেছেন, এরপরে আর একটা শব্দ হরফ আমি বলতাম না, এই জন্য সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনাকারী, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি আল্লাহ রাসূল থেকে দুই ধরনের ইলম পেয়েছি। হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আইন, আমি আল্লাহ রাসূল থেকে দুই পাত্র ইলম শিখেছি, হেফাজত করেছি, সংরক্ষণ করেছি। এক পাত্র ইলম, এক ধরনের ইলম আমি তোমাদের মাঝে প্রসার করি, তোমাদেরকে জানাই, তোমাদের নিকট প্রকাশ করেছি। আমি আল্লাহ রাসূল থেকে দুই ধরনের ইলম শিখেছি। হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আইন, দুই পাত্র, দুই ধরনের ইলম আমি আল্লাহ রাসূল থেকে অর্জন করেছি। এক পাত্রের ইলম তোমাদের কাছে আমি বিস্তার করেছি, তোমাদের কাছে আমি ছড়াই দিয়েছি, শিখিয়ে দিয়েছি, বলেছি, কিন্তু আরেক পাত্রের ইলম গোপন করেছি। কেন বলতেছেন? ওয়াম্মাল আখার, আর এক পাত্র ইলম, আরেক ধরনের ইলম, লাউ বাসাস্তু কুতি হাজাল বলম ইয়ানি মাজরাত তাম, যদি আমি তোমাদের মাঝে প্রকাশ করতাম, খুলে দিতাম, তাহলে তোমরা বুঝতে পারতা না, শুধুমাত্র যাই আমার কি গলা কেটে দিতা। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূলের থেকে দুই ধরনের ইলম আসছে, ঠিক কিনা জোরে বলে? ইলমে তাসাউফ, এটার নাম সরার মধ্যে আসেন কি বলে, মেশকাতের, এটা বুখারী শরীফের হাদিস, মেশকাতুল মাসাবির কিতাবুল ইলমের মধ্যে রয়েছে। সেখানে হাসিয়ার মধ্যে লিখতেছে, আল মুরাদু বিল আউয়াল ইলমুল আহকাম ওয়াল আখলাক, প্রথম ইলম যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ করেছেন, জানাইয়া গেছেন, সেটি হলো ইলমে আহকাম আখলাক, সেটি হলো শরীয়তের বিধান, ইলমে ফিকহ, শরীয়ত, হুকুম, আহকাম, আখলাক, চরিত্র কেমনে ঘটবেন, আপনি কীভাবে আমল করবেন, চলবেন, সেই বিষয়গুলো ইলমে আহকাম তথা ইলমে শরীয়ত, সেটা প্রথম ইলম যেটা প্রকাশ করেছেন। আর আসানি ইলমুল আসরার, আর দ্বিতীয় ইলম ইলমুল আসরার, গোপন ইলম, যেটা প্রকাশ করেন নাই। এটা কার কাছে? এটা হলো আল্লাহওয়ালা যারা, আল মুক্তাসাবিল উলামা বিল্লাহ মিন আহলিল ইরফান, ওলামা বিল্লাহ যারা আল্লাহওয়ালা, আহলে ইরফান, আল্লাহর বিশেষ বান্দা যারা, তাদের কাছে সংরক্ষিত এই ইলম। বলেন না সুবহানাল্লাহ। শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, পাক ভারত উপমহাদেশের প্রথম মুহাদ্দিস, তিনি তার সরা আশিয়াতুল লুমাত সেখানে বলেন, আল আউয়াল সে আখলাক ও আহকাম কে ইলম মুরাদ হয়, খাস আম মে মুশতারেক হয়, যে প্রথম যেটা প্রকাশ, এটা ইলম দ্বারা ইলমে আহকাম, শরীয়তের ইলম, নামাজ, রোজা, ওযু গোসল কেমনে করতে হবে, সেই বিধান, সেই ইলম মুরাদ। এটা খাস আম, বিশেষ সাধারণ সবাই জানে। আর দুসরি সে ইলমে আসরার মুরাদ হয়, আর দ্বিতীয় ভাগ ইলমে আসরার, গোপন ইলম, এটা না ইলমে মারিফাত, এটাই হলো ইলমে তাসাউফ, ইলমে আসরার, ইলমে মারিফাত। এইটা বলতেছেন, এইটা সকলের মধ্যে নাই। আল্লাহওয়ালা যারা আহলে ইরফান, উলামা বিল্লাহকে সাথ খাস হয়,
যারা আহলের ইরফান ওলামা বিল্লাহ, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহ যাদের বিশেষ জ্ঞানিত করেছেন, তাদের কাছে এলেমটা রয়েছে, সকলের নিকট না। তা আবু হুরায়রা বলেন, আমি রাসূলের থেকে 2 জন এলেমে শিখেছি। তাহলে পাওয়া গেল না এলমে আসরার আছে কি নাই, এলমে তাসাউফ আছে কি নাই? রাসূল শিক্ষা দিয়েছেন, বিশেষ সাহাবায়ে কেরাম তারা গ্রহণ করেছেন। এখন যারা এলমে তাসাউফ বসে করে গেলে হিন্দুদের যোগ সাধন, হিন্দুদের থেকে আছে তাসাউফ, বলেন নাউজুবিল্লাহ। বিয়ার হাজিরিন, এই এলমে আসরার আল্লাহওয়ালা যারা গোপন রাখছেন, সেই বিশেষ বান্দা একজন আল্লাহর খিজির আলাইহিস সালাম। আল্লাহ কোরআনেও তার অবস্থা তুলে ধরছেন। কেন? যে গোপন এলেম আছে কেমনি অর্জন করতে হয় তার এখন মেসাল দিয়েছেন কোরআনের ভিতরে। হযরত মূসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালামের ঘটনা, ঠিক কিনা জোরে বলেন? বুখারীতে কিতাবুল ইলমের অধ্যায়ের মধ্যে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না মূসা কামা খাতিবান ফি বনি ইসরাঈল। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদিন মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের মাঝে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। তখন বনি ইসরাঈলের মধ্যে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে মূসা আলাইহিস সালাম, এখন আমাদের মাঝে সবচেয়ে বড় আলেম কে? মূসা আলাইহিস সালাম তিনি যেহেতু বর্তমান সময়ে তিনি নবী ছিলেন, ওইদিকে খেয়াল করে বলছেন আমি। তাই একটা কথা আছে, এটা অপরাধ না, একটা হলো হাসনাতুল আবরার সাইয়্যিদুল মুকাররাবিন, আরবি একটা কথা আছে যেটা পুণ্যবান যারা তাদের নিকট এটা উত্তম, মানে আর মুকাররব যারা তাদের জন্য এটা মন্দ হয়। যেমন আমরা জনগণ সরকারের সমালোচনা করার অধিকার রাখি, ঠিক কিনা জোরে বলেন? মন্ত্রী এমপি তারাও কিন্তু জনগণ, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু তারা মুকাররব, সরকারের সাথে জড়িত, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কোনো মন্ত্রী এমপি যদি সরকারের সমালোচনা করে তাহলে মন্ত্রীর তো কিন্তু জায়গা একই কাজ, কিন্তু জনগণের জন্য বৈধ, কিন্তু তার জন্য চলে না, সে নিকটবর্তী। এখন মূসা আলাইহিস সালাম যে জবাবটা দিয়েছিলেন এটা সাধারণের জন্য চলে, অসুবিধা নেই। নবী হিসাবে তিনি বলছেন আমি বড়। আল্লাহ ডাক দে, ও মূসা, ব্যাপার কি? আমার একটু জিজ্ঞেলা নাকি বড় আলেম? আল্লাহ আমি তো এমনি বয়ে ফেলছিলাম, আমাদের বড় আলেম আছে কি? আছে। কোথায় খাইব? মাজমাউল বাহরাইন, 2 সমুদ্রের মিলন ক্ষেত্রে খাইবা। মাজমাউল বাহরাইন, 2 সমুদ্র যেখানে মিলছে ওই মোহনার মধ্যে খাইবা, আমার এক বান্দা আছে। আল্লাহ যাবার একটু পন্থা কইয়া দেন। তখন আল্লাহ বলছেন, তো বুখারী হাদিসটা আগে শেষ করি, আসেন ওখানে যাবো। তো আল্লাহ রাসূল বলতেছেন, তখন হযরত খিজির আলাইহিস সালামের কথা যে বললেন, ওখানে গেলেন। তো খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ আল্লাহ পাওয়ার জন্য মাধ্যম বলছেন, একটা মাছ ভাজা করে যাইবা, মাছটা যে হারা যায় সেখানে খুঁজবা। সঙ্গী হযরত ঈসা ইবনে নুনকে নিয়ে গেলেন, মাছ একটা কই মাছ ভাজা করে নিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর ক্লান্ত হলেন, বড় মন্ত্র হাইতে হাইতে গেছেন, ক্লান্ত হয়ে বললেন, তারপরে আরাম করতেছেন। ওখানে মাছটা তাজা হইয়া চলে গেছে। ঈসা ইবনে নুন বলতে পারে নাই, আবার ইসলাম থেকে উঠে আবার হাঁটা ধরছেন। কিছু দূর যাওয়ার পর খিদা লাগছে। মূসা আলাইহিস সালাম বলে, ঈসা ইবনে নুন, নাস্তা খাবারের ব্যবস্থা করো। খাবারের কথা যখন বলছে তখন মনে করছে হুজুর একটা ভুল হয়েছে, কি মাছ তো ওখান থেকে গেছে গা, হায় হায় সর্বনাশ, খাওয়া দাওয়া লাগবে না, পিছনে ছোট যেমনি আগাইছে আমার এই কদম অনুযায়ী দেখে দেখে পিছনে আসছেন। আইসা ওই জায়গা পাইছেন, মাছ কাতরাইয়া গেছে, জায়গাও পাইছেন, যেমনি মাছ গেছে বাজা মাছ তাজা হয়ে গেছে, বুঝছেন? কিন্তু আবার মাছ যেমনি গেছে অন্য জায়গায় যায় দেখে একটা সমুদ্রের পাড়ে ঘাটের মধ্যে সবুজ চাঁদের গায়ে দিয়ে একজন লোক শুয়ে আছে। যাইয়া সালাম দিয়ে, আসসালামু আলাইকুম। সে চাঁদের ভিতর থেকে কয়, ওয়ালাইকুম আসসালাম, আইনা সালাম। সালাম কেটাই দিল, এখন তো সালাম ধরনের কেউ নেই, নিরিবিলি আমি আছি, আসলো কেটায়? কানা মূসা। ও তো মূসা দেখে না কিন্তু চাদরের নিচে, মূসাই বনি ইসরাইল। নাম, হ্যাঁ মূসাই বনি ইসরাইল, বনি ইসরাইল নবী মূসা, আমি আসছি। কেন?
আপনার কাছে আসছি, আপনার সঙ্গে থাকবো, আপনার থেকে কিছু এলেম শিখবো, বলেন না সুবহানাল্লাহ। এই বুখারী হাদিস দেখেন। ক্বালা মূসা আতাইতু নাম ক্বালা নাম আতাইতুকা লিতুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আতাইতুকা, আমি আপনার কাছে আসছি কেন? লিতুআল্লিমানি, আমাকে এলেম শিক্ষা দিবেন, মিম্মা উল্লিমতা রুশদা, যেই এলেম আপনাকে আল্লাহ শিক্ষা দিয়েছে ঠিক আছে, এলেম আমাকে দিবেন, এই জন্য আসছি। এখন খিজির আলাইহিস সালাম কয় ক্বালা ইয়া মূসা, হে মূসা, ইন্নী আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামানিল্লাহু লা তা'লামুহু। ও মূসা শোনো রে, আল্লাহ আমাকে এমন এক এলেম দিয়েছে যে এলেম আল্লাহ আমাকে জানাইছে, লা তা'লামুহু, তুমি যেটা জানো না। আল্লাহ আমাকে এমন এক ধরনের এলেম দিয়েছে, জানাইছে যে এলেমটা লা তা'লামুহু, তুমি জানো না। ওয়া আনতা আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামাকাল্লাহু লা আ'লামুহু। ও মূসা, তোমার আল্লাহ এক ধরনের এলেম জানাইয়া দিছে যে এলেমের অধিকারী তুমি, লা আ'লামুহু, আমি সেটা জানি না। তাহলে বুঝা গেল নি কয় ধরনের এলেম? হযরত খিজির আলাইহিস সালাম বলছে, বুখারীর হাদিস, কিতাবুল ইলম খুলে দেখেন যারা ইলমের তাসাউফ স্বীকার করতে চান না। খিজির আলাইহিস সালাম বলতেছে, ও মূসা, আমার কাছে চলে যে এলেম শিখবা, আল্লাহ পাক আমার এমন এক ধরনের এলেম দিয়েছে, আল্লাহ আমাকে দিয়েছেন যে এলেম অধিকারী আমি, লা তা'লামুহু, তুমি এই এলেম জানো না, এই এলেমের খবর তোমার নাই। ওয়া আনতা আলা ইলমিন, তুমি এমন এক ধরনের এলেমের অধিকারী, আল্লাহ তোমাকে দিয়েছে সেই এলেম, লা আ'লামুহু, সেই এলেমের খবর আমার নাই, আমি জানি না। তাহলে এলেম পাওয়া গেলেন দুই ধারা। এই দুই ধারায় শিখলেন, কি শিখাই উভয় সময় তো শেষ। যাই হোক, হযরতে মূসা আলাইহিস সালামের খিজির আলাইহিস সালাম পরে রাজি হয়েছেন, গেছেন, অনেক ঘটনা। তাই আর সময় বাড়াইলে অনেক বিরক্ত হইবেন, কী কইতাম সেটা দিলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাই হোক, মূসা আলাইহিস সালামের থেকে এই ঘটনা আল্লাহ রাখছেন এই জন্যই যে এলমে তাসাউফ, যে গোপন এলেম আছে, ওলিদের সংস্পর্শে যাইয়ে শিখতে হয়। এই জন্য আল্লাহ মূসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে দিলেন, কেমনে তার সাথে থাইকা ওই গোপন এলেম শিখতে পারে সেটার নমুনা একটা উদাহরণ রাখলেন, যাতে আমরা সেই গোপন এলেম আল্লাহর ওলির সহবতে যাই অর্জন করতে পারি। ঠিক কিনা ধরে বলে? নাহলে কোরআনে দিলেন কেন মেসাল? আর বুঝতে পারছি না ভাই, সময় হয়ে গেছে, ব্যাখ্যা করলে সময় নিচে গেলে হুজুরে। যাই হোক, বুঝে নেন কি বলতে চাইছে এখান থেকে। আল্লাহ পাক আমাদের শরীর দান করুন, সকল বলি আমিন।